5 নম্বর পর্বের শুরুতে আমরা দেখি দারিমের বোনের জন্য সুদখোরের টাকা পরিশোধ করে দেওয়ার পর জিওক দারিমকে বাড়ি পৌঁছে দেয়। গাড়ির বাইরে দাঁড়িয়ে সে দেখতে পায় দারিম নীরবে কাঁদছে। পরে সে এমনভাবে তাকে সান্ত্বনা দেয় যেন কিছু বড় ঘটনা ঘটেনি। ধীরে ধীরে দারিমের মন ভালো করার চেষ্টা করে। যেহেতু আগের রাতের ঘটনাটা সে এখনও পুরোপুরি বুঝে উঠতে পারেনি, তাই পরদিন দারিম অফিসে গিয়ে জিওককে তার সাহায্যের জন্য ধন্যবাদ জানায়। জিওক ভাবে সে নিশ্চয়ই ইতিমধ্যে তার স্বামীকে সব বলে দিয়েছে, তাই সে এ বিষয়ে জিজ্ঞেস করে। কিন্তু দারিম জানায় সে এখনও সনুকে কিছু বলেনি। এতে জিওকের মনে হয় দারিমের স্বামী সব সময় তার প্রতি উদাসীন। দারিম সেটা অস্বীকার করে এবং সনুয়ের পক্ষ নেয়, যা জিওকের ঈর্ষা আরও বাড়িয়ে দেয়। যেহেতু টাকার অঙ্কটা অনেক বড়, দারিম ছোট ছোট কিস্তিতে টাকা ফেরত দেওয়ার পরিকল্পনা করে, যার মানে এই ঋণ শোধ করতে অনেক সময় লাগবে। দারিমকে নিজের কাছে ধরে রাখতে চেয়ে জিওক তাকে বলে যতদিন না সে পুরো টাকা শোধ করছে ততদিন সে জিওকেরই অধিকারভুক্ত। দারিম পালিয়ে যেতে পারে এই আশঙ্কায় সে তাকে ধৈর্য পরীক্ষা করার জন্য আকুপাংচার জুতো দেয়। এছাড়া সে কি ইয়ং মিনকে বলে দেয় যেন দারিম প্রকল্পের প্রতিটি অগ্রগতি তাকে রিপোর্ট করে। আংশিকভাবে এটা সে দারিমকে কষ্ট দেওয়ার জন্য। আর যখনই দারিম প্রতিবাদ করে সে ঋণের কথা বলে তাকে হুমকি যায়। এদিকে জিওককে নামানোর চেষ্টা চালিয়ে যায় এবং মাদার টিএফ টিমকে মার্কেটিং টিমের বিরুদ্ধে একটি প্রজেক্ট পিচে প্রতিযোগিতায় নামতে বাধ্য করে। মাদার টিএফ টিমের দক্ষতা সম্পর্কে জানার কারণে বিশ্বাস করে তাদের জেতার কোনো সুযোগ নেই। তবুও দারিম ও তার দল আসন্ন প্রকল্পের জন্য সর্বোচ্চ চেষ্টা চালায়। এই সময় ও জিওক এক সম্পর্কে জড়িয়ে পড়ে এবং দুজনেই তাদের আইডিয়া দিয়ে জেতার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। অন্যদিকে হায়ং সনউর আরও কাছে যাওয়ার চেষ্টা করছে। আর্ট হল গ্যালারিতে হাঁটার সময় সে জিওকের কোম্পানি সংক্রান্ত একটি প্রকল্পের কথা শোনে এবং জিওকে তার অফিসে ডাকতে বলে। হায়ং তাকে সনউয়ের পোর্টফোলিও দেখায় এবং তাকে প্রভাবিত করার চেষ্টা করে। সে বলে সনু ভেতর বাইরে দুদিক থেকেই একজন উষ্ণ মানুষ। হায়ং চায় জিওক যেন তাকে তার প্রকল্পে যোগ দিতে দেয়, যাতে সে সনুকে আর্ট হলে নিয়ে আসতে পারে। সে আরও বলে জিওকও একজন উষ্ণ মানুষ, কিন্তু জিওক সনউর নাম চিনে ফেলে এবং সন্দেহ করে যে সে হয়তো দারিমেরই স্বামী। তাই সে নীরবে হায়ংয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে। সে চায় না দারিম ও সনু একসঙ্গে কাজ করুক। জিওকের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে হায়ং তার বাবার প্রভাব ব্যবহার করে জিওকের প্রকল্পে জায়গা নিশ্চিত করে নেয় এবং সনুকেও সঙ্গে নিয়ে আসে। ফলে সে সনুর সঙ্গে দেখা করে সব জানায়, আর সনু আনন্দের সঙ্গে প্রস্তাবটি গ্রহণ করে। হায়ংয়ের সঙ্গে কাজ করার অপেক্ষায় থাকে। মাদার টিএফ টিমকে প্রতিযোগিতামূলক পিচ থেকে মনোযোগ সরাতে তাদের উপর অতিরিক্ত কাজ চাপিয়ে দেয়। ঘাস কাটার সময় জিনহি দারিমকে জিজ্ঞেস করে সে কখনো বাচ্চা বড় করেছে কিনা, কারণ সে ঠিকমতো ডায়পারও পরাতে জানে না। দারিম আচমকা বাক্যরুদ্ধ হয়ে যায়। সবার দৃষ্টি নিজের দিকে আসতে দেখে সে ভয় পায় তার মিথ্যে প্রকাশ হয়ে যাবে, তবে দ্রুত বিষয় বদলে সে পরিস্থিতি সামলে নেয়। পরে ফেরার আগে জিওক দারিমের সঙ্গে মজা করে কথা বলে। দুজন একসঙ্গে হাসে, ঠিক যেমন তারা জেজু আইল্যান্ডের ডেটের সময় হাসছিল। বাড়ি ফিরে দারিম জানতে পারে সনু তারই কোম্পানিতে কাজ করতে যাচ্ছে, তাও আবার মাদার টিএফ টিমে। প্রথমে সে আপত্তি জানায় এবং তার বেবি স্টুডিওর কথা তোলে, কিন্তু দেখা যায় সনু ইতিমধ্যে সেটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিতে কাজ করলে কেউ সন্দেহ করবে না যে দারিম বিবাহিত, যদি সবাই জানে সনুই তার স্বামী। তাই দারিমের আর কোনো উপায় থাকে না, কারণ তাকেও নিজের চারপাশের সন্দেহ দূর করতে হবে। কিন্তু একসঙ্গে অফিসে যাওয়ার সময় দারিম জিওকের মুখোমুখি হবার চিন্তায় দুশ্চিন্তায় থাকে এবং অচিরেই সে তার সঙ্গে দেখা হয়ে যায়। মাদার টিএফ টিম একত্রিত হলে হায়ং ও সনু আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেয়। হায়ং সনুর কাছে থাকতে পেরে ভীষণ খুশি, আর দারিমকে সনুর সঙ্গে কাজ করতে দেখে জিওকের ঈর্ষা আরও তীব্র হয়। পরে জিওক সনুকে প্রকল্প সম্পর্কে ব্রিফ করার আগে দারিম চিন্তিত হয়ে পড়ে যে সে হয়তো অস্বস্তি বোধ করবে এবং প্রস্তাব দেয় সনুকে না নেওয়ার। কিন্তু জিওক আত্মবিশ্বাসের সঙ্গে বলে আসলে যে অস্বস্তি বোধ করবে সে হবে দারিম নিজেই। দারিম তাকে চুমুর ঘটনাটা ভুলে যাওয়ার প্রতিশ্রুতি মনে করিয়ে দেয়। জিওক বলে আমি এমন মানুষ, একবার বললে যে ভুলে যাব আমি ভুলেই যাই, কিন্তু সে বারবার বিষয়টা টেনে আনে। স্পষ্ট করে দেয় যে সে আদৌ ভোলেনি, যদিও তার সংকল্প বেশ দৃঢ়। যখন সনু দারিমকে ধন্যবাদ হানি বলে আদর দেখায় চা পরিবেশনের সময়, তখন দারিম আতঙ্কিত হয়ে যায় আর জিওকের ঈর্ষা চরমে পৌঁছায়। একই সঙ্গে হায়ং অবাক হয়ে জানতে পারে দারিমই সনুয়ের স্বামী। সে সনুকে জিজ্ঞেস করে এটা সত্যি কিনা, কারণ তার ধারণা ছিল সনু প্রায় অলরেডি ডিভোর্সড। আগে সনুর ছেলে তাকে বলেছিল সে কখনো তার মাকে দেখেনি। কোণে ঠাসা পড়ে সনু সত্যি বলে দেয় সে আর দারিম আসলে শুধু বন্ধু। ভান করে বিবাহিত থাকার কথা জানিয়ে সে হায়ংকে গোপন রাখতে অনুরোধ করে। জিওকের মতো নয়, হায়ং এই তথ্য জানার পরও সনুর প্রতি তার অনুভূতি অনুসরণ করার সিদ্ধান্ত নেয়।
অন্যদিকে সনু আসলে দারিমের ভুয়ো স্বামী হওয়ার ধারণাটাকে ঘৃণা করে, কারণ সে সত্যি তাকে ভালোবাসে। তাই সে দারিম যখন জিওকের কাছাকাছি যায় তখন ইচ্ছাকৃত স্নেহ প্রদর্শন করে, যেন জিওক সেটা লক্ষ্য করে। তবে সনু দারিমের প্রতি অনুভূতিগুলো ধীরে ধীরে কমে যায়, আর সে ধীরে ধীরে হায়ংয়ের প্রতি আকৃষ্ট হয়, যেটা শেষ পর্যন্ত জিওকেরও নজরে আসে। হায়ং অফিসে এসে দারিমকে ডাক দেয়। হায়ং কাছে আসতেই সে সরাসরি জিজ্ঞেস করে টিম লিডার গং জিয়াকের অফিস কোথায়। দারিম জানায় জিয়াক এই মুহূর্তে মিটিংয়ে আছেন এবং ভদ্রভাবে জানতে চায় তার কি তার সঙ্গে কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে। কিন্তু হায়ং আত্মবিশ্বাসের সঙ্গে বলে জিয়াকের সঙ্গে দেখা করতে তার কোনো অ্যাপয়েন্টমেন্টের দরকার নেই। এতে দারিম কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পর কফি নিয়ে আসার সময় দারিম জিয়াককে জানায় যে তার একজন ভিজিটার এসেছে। ঠিক তখনই সনু হালকা ভঙ্গিতে বলে ওঠে, ধন্যবাদ হানি। এই কথা শুনে হায়ং পুরোপুরি হতবাক হয়ে যায়, আর সেখানে তাকে দেখে সনু নিজেও চমকে যায়। হায়ং বিশ্বাসই করতে পারে না, আর সনু কিভাবে বিষয়টা ব্যাখ্যা করবে বুঝে উঠতে পারে না। তখন জিয়াক এগিয়ে এসে হায়ংকে জিজ্ঞেস করে সে কেন এখানে এসেছে। হায়ং জানায় আজ নাকি তাদের প্রথম অফিসিয়াল মিটিং, তাই সে একটু ঘুরে আসতে চেয়েছে। দারিম লক্ষ্য করে যে সনু যেন হায়ংকে চেনে, যদিও সেটা অস্বীকার করার ভান করে। এরপর জিয়াক পরিস্থিতি পরিষ্কার করে বলে দেয় সনুকে তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল হায়ংই। সে আনুষ্ঠানিকভাবে দারিমকে তার টিম মেম্বার হিসেবে পরিচয় করিয়ে দেয়, পাশাপাশি জানায় দারিমই সনুয়ের স্বামী, কো দারিম। হায়ং তখনও ধাক্কা কাটিয়ে উঠতে পারে না। দারিম তাকে শুভেচ্ছা জানিয়ে নিজের পরিচয় দিলে হায়ং সনুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে দারিম কি সনুয়ের সত্যি স্বামী। পরিস্থিতি সামলাতে সনু দ্রুত হায়ংকে পাশে ডাকতে থাকে এবং বলে কাজ সংক্রান্ত একটা বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলতে হবে। এই বলে সে সঙ্গে সঙ্গে একটা সীমারেখা টেনে দেয়। এরপর হায়ংকে সবার মধ্যে জানাতে বলা হয় যে তার একটা মিটিং আছে। তারপর সনু জিয়াককে জিজ্ঞেস করে সে কি হায়ংয়ের সঙ্গে একটু বাইরে গিয়ে কথা বলতে পারে। জিয়াক সম্মতি দিলে সনু তাড়াহুড়ো করে হায়ংকে সঙ্গে যেতে বলে, আর ঘরে থেকে যায় শুধু জিয়াক আর দারিম। এই সুযোগে দারিম জিয়াককে চুমুর ঘটনাটা মনে না করার প্রতিশ্রুতি মনে করিয়ে দেয়, আর জিয়াক তাকে আশ্বস্ত করে যে সেটা আর তুলবে না। এদিকে সনু যখন নিজের পরিস্থিতি হায়ংকে ব্যাখ্যা করে তখন সে বিষয়টা বুঝতে পারলেও দারিমের সঙ্গে তার সম্পর্ক নিয়ে সন্দেহ করতে শুরু করে। একই সময় জিয়াকেরও মনে ধীরে ধীরে সন্দেহ জন্মায়। পরে হঠাৎ করে সনু আর হায়ংয়ের ঘনিষ্ঠ মুহূর্ত জিয়াকের চোখে পড়ে। সে ভীষণ অবাক হয়ে যায়। সনু তাকে অনুরোধ করে যেন বিষয়টা গোপন রাখা হয়। জিয়াক দোটানায় পড়ে যায়। দারিমের স্বামী স্পষ্টতই আরেক নারীর সঙ্গে জড়িত, কিন্তু সে জানে না কিভাবে দারিমের সংসার রক্ষা করবে। তাই সে অফিসে সনু আর হায়ংকে আলাদা রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে থাকে। পরবর্তী পর্বে দেখবেন জিয়াক দারিম ও সনুয়ের আসল তথ্য না জেনেই মরিয়া হয়ে দারিমের সংসার রক্ষা করার চেষ্টা করে। আমি আশা করি আপনারা এই ভিডিওটি উপভোগ করেছেন। দেখার জন্য ধন্যবাদ। পরের পর্বে আবার দেখা হবে। ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন কিন্তু।